হরে কৃষ্ণ। সমস্ত ভক্তদের এই সনাতনী শ্রাবণী চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করছি তোমরা সবাই ভালো আছো। ভগবানের কৃপা দৃষ্টি তোমাদের সবার উপর বর্ষিত হোক। ব্রহ্মণ্য দেবিক পুত্র দেবকী পুত্র শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। তাই নারায়ণ উপনিষদে বলা হয়েছে এক বৈ নারায়ণ আশীন ন ব্রহ্মা ন ঈশান নাগ্নি সমৌ নেমে দাব্যাং পৃথিবী ন নক্ষত্রাণি সূর্য। সৃষ্টির আদিতে কেবল পরম নারায়ণ ছিলেন পুরুষ। ব্রহ্মা ছিল না, শিব ছিল না, অগ্নি ছিল না, চন্দ্র ছিল না, আকাশে নক্ষত্র ছিল না এবং সূর্য ছিল না। মহা উপনিষদ যা বলেছেন তা হলো শিবের জন্ম হয় পরমেশ্বর ভগবানের ভূযুগলের মধ্য থেকে। এইভাবে বেদে বলা হয়েছে যে ব্রহ্মা ও শিবের যিনি সৃষ্টিকর্তা সেই পরমেশ্বর ভগবানই হচ্ছেন সকলের আরাধ্যা। মোক্ষ ধর্মে যেটি শ্রীকৃষ্ণ বলেছেন, প্রজাপতিং চ রুদ্রং চাপ্য হমেব সৃজামি বৈ তো হি মাং ন বিজানিত মম মায়া বিমোহিত। প্রজাপতিগণ, রুদ্র ও অন্য সকলকে আমি সৃষ্টি করেছি, যদিও তারা জানে না, কারণ তারা আমার মায়া শক্তি দ্বারা বিমোহিত। বরাহ পুরাণে বলা হয়েছে, নারায়ণ পর দেবস্তস্তু মাজ্জাতস চতুর্মুখ তস্মাৎ রুদ্রহ বদ দেব সচ সর্বগাতাঙ্গত। নারায়ণ হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান, আর তার থেকে ব্রহ্মার জন্ম হয়, তার থেকে শিবের জন্ম হয়। শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত সৃষ্টির উৎস এবং তাকে বলা হয় সব কিছুর নিমিত্ত কারণ। তিনি বলেছেন, যেহেতু সব কিছু আমার থেকে সৃষ্টি হয়েছে, তাই আমি সব কিছুর আদি উৎস। সব কিছুই আমার অধীন, আমার উপরে কেউ নেই। শ্রীকৃষ্ণ ছাড়া পরম নিয়ন্তা আর কেউ নেই। সদ্গুরু ও বৈদিক শাস্ত্র থেকে শ্রীকৃষ্ণ সম্বন্ধে যিনি এই জ্ঞান লাভ করেন, তিনি তার সমস্ত শক্তি কৃষ্ণ ভাবনায় নিয়োজিত করেন। তিনি হচ্ছেন যথার্থ জ্ঞানী। তার তুলনায় অন্য সকলে যারা কৃষ্ণ তত্ত্বজ্ঞান যথাযথ লাভ করেনি, তারা নিতান্তই মূর্খ। তাই ভক্তরা যে মূর্খরাই কেবল শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করবে। মূর্খদের প্রলাপের দ্বারা কৃষ্ণ ভক্ত কখনোই বিচলিত হওয়া উচিত নয়। ভগবদ্গীতার সমস্ত অপ্রামাণিক ভাষ্য ও ব্যাখ্যায় কর্ণপাত না করে দৃঢ় প্রত্যয় ও গভীর নিষ্ঠার সঙ্গে ভক্তির অনুশীলন করা উচিত। পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রং পরম ভবান পুরুষং শাশ্বতং দিব্য মাদি দেব মজং ভিবুম ওহুস্ত্রী মিয়স সর্বে দেবশ্রী নারদস্ত অসিত দেবল ব্যাস স্বয়ং চৈব ব্রহ্মিষিমে। অর্থাৎ অর্জুন বলেছেন, তুমি পরম ব্রহ্ম, পরম ধাম, পরম পবিত্র ও পরম পুরুষ। তুমি নিত্য আদি আদি দেব অজ বিভু। দেবশ্রী নারদ, অসিত দেবল ব্যাস আদি ঋষিরা তোমাকেই সেইভাবেই বর্ণনা করেছেন এবং তুমি নিজেও এখন আমাকে তা বলছো। এই ব্যাখ্যাটির তাৎপর্য হলো, এই যে দুটি শ্লোক বলেছেন শ্রীকৃষ্ণ, তিনি বলতে চেয়েছেন পরমেশ্বর ভগবান আধুনিক যুগের তথাকথিত দার্শনিকদের তার সম্বন্ধে যথাযথ অবগত হওয়ার সুযোগ দান করেছেন। কারণ এখানে স্পষ্টভাবে বলেছেন, স্বতন্ত্র জীবাত্মা থেকে পরম তত্ত্ব ভিন্ন। এই অধ্যায় ভগবদ্গীতার সারমূলক 4টি মুখ্য শ্লোক শোনার পর অর্জুন সন্দেহ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়েছিল এবং শ্রীকৃষ্ণকে
পরমেশ্বর ভগবান রূপে স্বীকার করেছিলেন। তিনি তৎক্ষণাৎ স্পষ্টভাবে ঘোষণা করলেন, তুমি হচ্ছ পরম ব্রহ্ম অর্থাৎ পরম পুরুষোত্তম ভগবান। পূর্বে শ্রীকৃষ্ণ নিজে বলেছেন যে তিনি সকলের ও সব কিছুর আদি। প্রতিটি মানুষ, এমনকি স্বর্গের দেব দেবীরাও তার উপর নির্ভরশীল। অজ্ঞানতার বশবর্তী হয়ে মানুষ ও দেবতা মনে করেন যে তারা পূর্ণ এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মতো সম্পূর্ণভাবে স্বাধীন। ভক্তিযোগ সাধন করার জন্য এই অজ্ঞানতার অন্ধকার সম্পূর্ণভাবে বিদরিত হয়। সেই কথা পরবর্তী শ্লোকে ভগবান নিজেই ব্যাখ্যা করেছেন। এখন ভগবানের কৃপার ফলে অর্জুন শ্রীকৃষ্ণকে পরম সত্য বলে স্বীকার করেছেন এবং সেই কথা বেদেও স্বীকার করা হয়েছে। এমন নয় যে শ্রীকৃষ্ণ অর্জুনের অন্তরঙ্গ বন্ধু বলে অর্জুন তাকে পরমেশ্বর ভগবান বা পরম তত্ত্ব বলে তোষামোদ করছে। এই শ্লোক দুটিতে অর্জুন যা বলেছেন তা সবই বৈদিক শাস্ত্রসম্মত। বেদে বলা হয়েছে যে ভক্তির মাধ্যমে কেবল ভগবানকে উপলব্ধি করা যায়, এছাড়া আর কোনোভাবেই তাকে জানতে পারা সম্ভব নয়। তাই ভক্তরা অর্জুন তিনি কথাও বলেছিলেন যে তার প্রতিটি কথা বেদের নির্দেশ অনুসারে অক্ষরে অক্ষরে সত্য। কেন উপনিষদে বলা হয়েছে যে পরমব্রহ্ম হচ্ছেন সব কিছুর আশ্রয়? শ্রীকৃষ্ণ এখানে বর্ণনা করেছেন যে তিনি হচ্ছেন সব কিছুরই পরম আশ্রয়। মুন্ডক উপনিষদে প্রতিপন্ন করা হয়েছে যে পরমেশ্বর ভগবান যিনি সব কিছুর আশ্রয়, নিরন্তর তার চিন্তা করার মাধ্যমে কেবল তাকে উপলব্ধি করা যায়। শ্রীকৃষ্ণ সম্বন্ধে সেই নিরন্তর চিন্তাকে বলা হয়েছে শরণম। এই শরণম হল ভগবত ভক্তির একটি অঙ্গ। ভগবান কৃষ্ণ ভক্তির ফলেই কেবল আমরা আমাদের স্বরূপ সম্বন্ধে অবগত হয়ে এই জড়দেহের বন্ধন থেকে মুক্ত হতে পারি। ভক্তরা এই যে বেদ, এই বেদে পরমেশ্বর ভগবানকে পরম পবিত্র বলে সবাই স্বীকার করেছেন। সব ভক্তরা শ্রীকৃষ্ণকে যিনি পরম পবিত্র বলে উপলব্ধি করতে পারেন, তিনি পরম পাপ কর্ম থেকে আমাদের পবিত্র করে তোলেন। পরমেশ্বর ভগবানের চরণে নিজেকে আত্মসমর্পণ না করলে পাপ কর্ম থেকে কখনোই আপনি মুক্তি হতে পারবেন না। শ্রীকৃষ্ণকে অর্জুন পরম পবিত্র বলে ঘোষণা করেছেন, তা বৈদিক নির্দেশের পুনরাবৃত্ত। এই সত্য সমস্ত মুনি ঋষিরাও স্বীকার করেছেন, যাদের মধ্যে নারদ মুনি হচ্ছেন শ্রেষ্ঠ। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান এবং তার ধ্যানে মগ্ন থেকে আমরা তার সঙ্গে আমাদের অপ্রাকৃত সম্পর্কের আনন্দ উপলব্ধি করতে পারি। তিনি হচ্ছেন শাশ্বত অস্তিত্ব। তিনি সব রকম দৈহিক প্রয়োজন, জন্ম ও মৃত্যু থেকে মুক্ত। সেই কথা যে কেবল অর্জুনই বলেছেন তা নয়, সমস্ত বৈদিক সাহিত্য, পুরাণ ও ইতিহাস যুগ যুগান্তর ধরে এই কথা ঘোষণা করে আসছেন। সমস্ত বৈদিক সাহিত্যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে একইভাবে বর্ণনা করেছেন এবং চতুর্থ অধ্যায় শ্রীকৃষ্ণ নিজেই তার পুনরাবৃত্তি করে বলেছেন, যদিও আমি অজ, তবুও এই পৃথিবীতে আমি ধর্ম সংস্থাপন করার জন্য অবতরণ করি। তিনি পরম উৎস, তার কোনো কারণ নেই, কেননা তিনি হচ্ছেন সর্বকারণের কারণ এবং তার থেকে সমস্ত কিছু প্রকাশ হয়। ভগবানের কৃপায় তার এই দিব্য জ্ঞান লাভ করা যায়। ভগবানের কৃপায় প্রভাবে কেবল অর্জুন তার এই উপলব্ধির কথা বর্ণনা করতে সক্ষম হয়েছিল। ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে
কমেন্টে অবশ্যই হরে কৃষ্ণ লিখবেন। পরের ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন।